এত পরিবারে জ্বালাচ্ছে দুদিন ধরে। আমি জানি আমার সব ভিডিওগুলো হাসির ভিডিও হয়, কিন্তু এই ভিডিওটা হাসির ভিডিও হবে না, কারণ বঙ্গাল তানিয়ার সঙ্গে যে এমন একটা ঘটনা ঘটে যাবে, এটা আমি কেন বঙ্গাল তানিয়া নিজেও কল্পনা করতে পারিনি। এত পরিবারে জ্বালাচ্ছে দুদিন ধরে। তাই তো বাড়া, মাঝরাতে কে তোমাকে এত এরকম ভাবে করছে? ডিস্টার্ব বলো, তার আমি সেটা কোনোদিন ইঁদুর মারি না। এবার মাঝরাতে ইঁদুর তোমাকে ডিস্টার্ব করছে, তার জন্য তুমি বাথরুমে না গিয়ে ফেসবুকে চলে আসছে হাঁকাহাঁকি করতে। সহজে মারি না ইঁদুর, কিন্তু এই ইঁদুরটা যা শুরু করেছে এইটুকুনি একটা ভাই। এ বলছি শোনো না, ইঁদুরগুলো তোমাকে সত্যি সত্যি ডিস্টার্ব করেছে নাকি টুক করে কোথাও কামড়ে দিয়েছে? বাড়া দেখো 1:28, 1:30 বাজে, আমি যে ঘুমিয়েছিলাম, আমি যে কি লেভেলের ভয় পেয়েছিলাম। দেখো মাঝরাতে তোমাকে ইঁদুরে কামড়েছি আর তুমি ভয় পেয়ে গেছো, ঘুম ভেঙে গেছে, এত অব্দি ঠিক ছিল, কিন্তু মাঝখান থেকে ভিডিওটা কোথা থেকে চলে আসলো? না ওই মাঝরাতে ফোন খুলে ভিডিও অন করার কি দরকার, আর ফেসবুকে আপলোড করারই বা কি দরকার? পঞ্চায়েত আমরা গিয়ে তোমাদেরকে পাহারা দেবো, ওরা ইঁদুর পাহারা দেবো মাঝরাতে? অনেকের মনে হতে পারে নাটক 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 করছে ভাই। না বাড়া, কে বলেছি তোমাকে সব নাটক ফাটক? না, তুমি নাটক করতেই পারো না, এটাকে নাটক বলে না, এটাকে বলে শুটিং। তুমি হাসছো, আমি এত বেশি ট্রমাটাইজ হয়ে গেছি। আমি রাত 1:30টার সময় এমন জোরে চিৎকার করলাম, মনে হয় সারা অ্যাপার্টমেন্টের লোক হয়তো জেনে গেছে। ঠিক আছে এই বাড়া, না না না, ওসব করতে নেই, মাঝরাতে অত জোরে চাচাতেই নেই, পাগল নাকি? লোকে ইঁদুর নয়, লোকে ডগি ভেবে নেবে, বুঝতে পারছো? ডগি মানে ডগিতে কামড় দিয়েছি। অনেকে ভাবতে পারে যে ইঁদুরই তো, বাঘ ভাল্লুক সাপ কোপ কিছু, আমার সাপ কোপ হলেও আমার কোনো প্রবলেম ছিল না। বাঘ ভাল্লুক হলে প্রবলেম হতো না সে আমিও জানি, কারণ বাঘ ভাল্লুক যদি সামনে থাকতো তাহলে তুমি ফটো ভিডিও বানিয়ে আপলোড করতে পারতে না তো। আর বাঘ ভাল্লুক তোমাকে চান্স দেবে বলে আমার মনে হয় না ভিডিও বানানোর, বুঝলে? তার আগে ফটো বানিয়ে দেবে। বাড়া আমার ইঁদুর আসলা টিকটিকি এইসব ভাই। তবে যাই হোক, তানিয়া মাঝরাতে তো কান্নাকাটি করে না, বুঝলে? যাও চুপ গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলা হাইকোর্টে গিয়ে তুমি আর আমি ইঁদুরের নামে একটা কেস করে দিয়েছো, বুঝলে? ক্যাপশন দেবো, মাঝরাতে ইঁদুর তোমাকে করে দিয়েছি ডিস্টার্ব। আমি এখন রাত 11টার সময় রূপচর্চা করছি। বাহ, খুব সুন্দর ব্যাপার। তাহলে আমরা কি করবো এখন? জল নিয়ে কি তোমার গেটের সামনে দাঁড়িয়ে থাকবো নাকি মুখ ধুয়ে দেওয়ার জন্য? এই যদি আমার বিয়ে হয়ে যেত, আমি কি পারতাম এগুলো করতে? পারতাম না, একদমই পারতো না এসব করতে, কারণ বিয়ের পর মাঝরাতে মানুষ রূপচর্চা করে না, শরীর চর্চা করে। বাড়া ঘুম। আর যারা এসে আমাকে কমেন্ট করছে বিয়ে করিস না কেন মুখ পুরি, যারা তোমাকে এরকম কমেন্ট করে বিশ্বাস করে তাদের মুখের উপর বলে দেবে যে আমি বিয়ে করি না, কারণ আমার বিয়ে হয় না, আমার মুখে মতে না কেউ। বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছিস। কে এত সত্যি কথা কে বলছে বাড়া? তাদেরকে বলে দিতে পারো না আমার বয়স হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি ক্রিম মেখে মোটামুটি 10 বছর আগে গেছি বাড়া। তারা হয়তো এই টাইমে বর বাড়ি ফিরে চুল্লু খাইয়ে এসে পিটা দিচ্ছে। এই তো একটা কথা বলে দিলে, মাঝখান থেকে চুল্লু মুল্লু কোথা থেকে চলে আসলো বাড়া। না ভাই, তোমার এক্সপেকটেশনটা ওরকমই আছে যে চুল্লু খেয়ে এসে বর মারবে ধরে। আসলে কথাই আছে না, রতন চিনি সুরে চিনি কুচি, তোমারটা ওরকমই ঠিক। এত পরিবারে জ্বালাচ্ছে দুদিন ধরে। গাইস, কালকে কিন্তু ছোট করে একটা পথ অবরোধ হবে, হ্যাঁ? কোনো কথা হবে না, শিয়ালদা থেকে শান্তিপুর পর্যন্ত টোটাল অবরোধ, কোনো কথা হবে না। কারণ কেন বলো তো? কারণ হচ্ছে তানিয়াকে মাঝরাতে ইঁদুরে করে দিয়েছে ডিস্টার্ব। দেখো, আমি যতদূর জানি ইঁদুর কোথায় থাকে জানো তো? বেশিরভাগ যেখানে ময়লা ফলা থাকে সেই জায়গায় ইঁদুর থাকে। এবার তোমাকে কেন এত ডিস্টার্ব করছে এত রাতে ইঁদুর? বুঝে নাও বাকিটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো গাইস, লাস্টে আমি একটা কথাই বলবো, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসবে, কারণ ওখানে সবার আগে ভিডিও আপলোড হয়, তার 2-3 দিন পরে ফেসবুকে হয়। তো আগে ভিডিও দেখতে হলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই, পেজটা ফলো করে।